ونصلي على رسوله الكريم أما بعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف: بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام في حديثه الآخر: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, অতঃপর আজকের আয়োজিত আজকের বিদায়ী অনুষ্ঠান ও সঙ্গীত ও কেরাত প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, সামনে উপস্থিত প্রিয় তালিবুল ইলম ভাইরা, প্রিয় প্রতিযোগী ভাইরা এবং প্রিয় অভিভাবক বৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সম্মানিতা প্রিয় শিক্ষিকা বৃন্দ, শুরুতে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আপনারা অসংখ্য অগণিত মুবারকবাদ। আপনারা অবগত আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন, মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। তারপর একে একে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ায় প্রেরণ হয়েছেন। শেষ নবী হিসেবে যিনি প্রেরিত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের দু জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে আর কোনো নবী আসবে না, যার সম্পর্কে বলা হয় আনা নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, এবং আরো বলা হয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যে মানুষ মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সেই জাতি সর্বশ্রেষ্ঠ মুসলমানদের মধ্যে যে জাতি উম্মতে মুহাম্মাদী বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বলি সুবহানাল্লাহ। তার মধ্যে এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই জাতি, ওই মুসলমান, যে জাতি কোরআন হাদিস, কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, বলে সুবহানাল্লাহ। আপনাদের মর্যাদা কতটুকু বুঝতে পারছেন? সর্বপ্রথম উত্তম হচ্ছে মানুষের মধ্যে উত্তম মুসলমানের মধ্যে উত্তম উম্মতে মুহাম্মাদীর মধ্যে উত্তম যারা কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা করে, বলে সুবহানাল্লাহ। এইখানে যারা বসে আছেন আপনাদের মর্যাদার কথা আমি আর কি বা বলবো। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মর্যাদা এত বেশি। আচ্ছা দেখেন, সাধারণত আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রধানমন্ত্রী যখন আসে, প্রধানমন্ত্রী যদি কোথাও, উদাহরণস্বরূপ আজকে যদি খবর আছে যে প্রধানমন্ত্রী আজকে সুনামগঞ্জের মধ্যে আসবেন, আপনাদের এলাকায় ইব্রাহিমপুরের মধ্যে আসবেন, আপনারা কি লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবেন না? লাল গালিচা বিছাবেন না সম্মানপূর্বক? কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা, যাদেরকে আমাদের চোখে, যাদের সম্মান আমাদের চোখে একবারে ধূলিকণার সমান, যাদেরকে আমরা সম্মান করি না, স্নেহ করি কিন্তু সম্মান করছি না, ছোট বলে আদর করছি, সম্মান করছি না, কিন্তু মহান রব্বুল আলামিন
ফেরেশতাদের মাধ্যমে স্বয়ং তাদের ডানা বিছিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সম্মান প্রদর্শন করেন, বলে সুবহানাল্লাহ। এই বাচ্চাদের সম্মান আমি আর কি বলবো, এই মজলিসের সম্মানটাই বা কি বলবো। সাধারণ মজলিস যেগুলো হয় ওই মজলিসগুলোর মধ্যে ফ্যান, বাতি, লাইটিং, এসি ইত্যাদির মাধ্যমে সাজসজ্জা করা হয়। এই যে মজলিসটা, এই মজলিসটা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে একটা ইলমি মজলিস, এই মজলিসটা এমন একটা মজলিস, পৃথিবীর মধ্যে যত মজলিস আছে সবচেয়ে উত্তম মজলিস হচ্ছে এই মজলিস। এই মজলিস সম্পর্কে মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা স্বয়ং এই মজলিসটাকে বেষ্টন করে রাখে। আজকে যদি এই যে বললাম প্রধানমন্ত্রী যদি একটা সভা হয়, ওই সবার মধ্যে দেখতে পারবেন বিভিন্ন পুলিশের মাধ্যমে প্রটোকল দিয়ে থাকে, দেওয়া হয় না? পুলিশি প্রটোকল দেওয়া হয় না? ঢোকা যায়, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়, পুলিশি প্রটোকল থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পুলিশ দুনিয়ার সাধারণ পুলিশ দিয়ে নয়, স্বয়ং তার ফেরেশতাদেরকে দিয়ে এই মজলিসকে বেষ্টন করে রাখছে, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে গিয়ে বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখে, রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখে। একটা উদাহরণ দেই, দেখেন আজকে যদি এই জায়গায় একটা গানের অনুষ্ঠান করতাম, এই যদি আজকে সারাদিন গান গাইতো বাচ্চারা বা গানের একটা কনসার্ট করতাম, এখানে যারা আছেন প্রত্যেকেরই মাথা ব্যথা হতো কিনা? প্রত্যেকেরই অসন্তুষ্টি বা মনের মধ্যে একটা অশান্তি আসতো কিনা? এই যে এতটুকু সময় আপনারা আছেন কষ্ট করে, আপনাদের মধ্যে কি কোনো অশান্তি বা একটু বিদ্রুপ আপনাদের মধ্যে কি লক্ষ্য করা গেছে? তার মানে বুঝা গেল এটাই হচ্ছে মহান রবের কারিশমা, এটাই হচ্ছে মহান রবের সাকিনা নামক রহমত, এবং রহমত দ্বারা এই মজলিসকে বেষ্টনী করার ফলাফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে গিয়ে বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক রহমত তাদের উপর নাজিল হয়। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যতজন আছে এই মজলিসের মধ্যে উপস্থিত, ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা, সবার থেকে বৃদ্ধ মানুষ, সবার প্রত্যেকের নাম ধরে ধরে স্বয়ং ফেরেশতাদের সাথে তাদের আলোচনা করতে থাকেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান রব আমাদেরকে রমজান মাসের মতো উত্তম একটি মাস পাওয়ার তৌফিক দান করেছেন। আপনারা জানেন পুরো বছরের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে 3 ভাগে ভাগ করা হয়েছে রমজান মাসকে, রহমত, মাগফিরাত, নাজাত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 দিন হচ্ছে নাজাতের 10 দিন। আলহামদুলিল্লাহ, আমরা নাজাতের 10 দিনের মধ্যে আছি, আল্লাহর শুকর। এই রমজান মাসের মধ্যে অন্যান্য মাসে যদি আমরা একটা হরফ তেলাওয়াত করি, ওইটার তুলনায় রমজান মাসে একটা হরফের বিনিময়ে 10 গুণ নেকি আল্লাহ পাক বাড়াই দেন, 70 গুণ নেকি আল্লাহ পাক বাড়াই দেন, 10 থেকে 70 গুণ পর্যন্ত বাড়াই দেন, বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যেহেতু রমজান মাস আমরা পেয়ে গেছি, রমজান মাস আমাদের প্রায় শেষের দিকে, জানি না আমাদের গুনাহ খাতা আমরা কতটুকু মাফ করতে পারলাম, জানি না আগামী বছর আমরা এইরকম একটি মজলিস আমরা করতে পারবো কিনা, আগামী বছর আমরা এভাবে বেঁচে থাকতে পারবো কিনা, আমাদের গুনাহ খাতা আমরা মাফ করাতে পারছি কিনা। এই জন্য সবাই রমজান মাস শেষ হওয়ার পূর্বে মহান রবের কাছে সর্বপ্রথম তওবা ইস্তেগফার করে মহান রবের রহমত, মাগফিরাত, নাজাত দ্বারা আমরা মালামাল হই। তারপর আমাদের সন্তানদেরকে আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিয়েছেন আমাদের হেফাজতে, যাতে করে আমরা তাদেরকে দ্বীনের সাথে বড় করতে পারি, আলোকিত সমাজ আমরা গড়তে পারি। যেমন একজন বলেছিলেন না, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। মানে হচ্ছে একজন মা যদি শিক্ষিত হয়, একটি জাতি শিক্ষিত হতে বেশি দূর নয়। সুতরাং আমাদের সর্বপ্রথম সমাজটাকে যদি পাল্টাতে চাই, আমাদের শিশুদেরকে দিয়ে শুরু করতে হবে, শিশুদেরকে আমাদের দিয়ে শুরু করতে হবে। যেমন আমরা দেখতে পাই একটা চারা গাছ আমরা যেটাই ইচ্ছে সেটাই নিয়ে রোপণ করতে পারছি, কিন্তু যে গাছটা বৃদ্ধ হয়ে যায়, বড় হয়ে যায়, সেই গাছটা কি চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে? এই ছোট্ট ছোট্ট বাচ্চারা হচ্ছে চারা গাছের মতো। আজকে যদি আপনারা আমাদের সমাজের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন
খুন, গুম, হত্যা, রাহাজানি, ধর্ষণে আমাদের দেশ পুরো ভরে গিয়েছে, আমাদের সমাজ পুরো নষ্ট হয়ে গিয়েছে। এই নষ্ট এবং অন্ধকার সমাজটাকে যদি পাল্টাতে চান, সর্বপ্রথম আপনাদেরকে এই ছোট্ট বীজটাকে সঠিক জায়গায় বপন করতে হবে। যখন আপনারা সঠিক জায়গায় বীজটাকে বপন করবেন, তখন এর ছায়ায় আপনারা বৃদ্ধকালে সামনে এর ফল আপনারা ভোগ করতে পারবেন। এই অন্ধকার সমাজকে আলোকিত করবে এই আলোকিত মানুষগুলো। সুতরাং আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ইতিমধ্যেই আমাদের মাদ্রাসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিষ্ঠা করেছি। জানুয়ারি মাস থেকে এটার পড়াশোনা ইতিমধ্যে চলমান রয়েছে। নুরানি কিন্ডারগার্টেন ছিল এতদিন। রমজান ভিত্তিক আমরা কেরাত প্রশিক্ষণ করেছি। আলহামদুলিল্লাহ, আজকের এই অধিবেশনের মাধ্যমে রমজানের কেরাত প্রশিক্ষণ শেষ হবে। তারপর আজকে থেকে নিয়ে আগামী শাওয়াল মাস বা রমজান, এই রোজার যে ঈদের 7 দিন পর্যন্ত আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে। তারপর থেকে আমাদের আবার মাদ্রাসা খোলা হবে। এবং যারা ভর্তি আছেন তারা তো ভর্তি আছেন, যারা ভর্তি হন নাই বা যাদের সন্তানকে এখনো দেন নাই, দয়া করে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে আপনার সন্তানদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে দিন এবং দেখুন আমরা কি করতে পারি। মহান রবের কাছে আমাদের জন্য দোয়া করুন। আমরা শুধু আপনাদের কাছে দোয়া নামক সহযোগিতাটা চাই, আর কিছুই আপনাদের কাছে আমাদের চাওয়া নেই। মূল আপনাদের কাছে সহযোগিতা হচ্ছে আপনাদের সন্তানকে আমাদের কাছে দিন এবং মহান রবের কাছে আমাদের জন্য দোয়া করুন। সন্তান এমন একটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের দুনিয়ার মধ্যে যা করবে, মারা যাওয়ার পরে কবর পর্যন্ত তার একটাও জিনিস যাবে না, মাত্র হাতে গোনা কয়েকটা জিনিস ছাড়া। এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কয়েক প্রকার হতে পারে, যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেলাম, এই মাদ্রাসায় যারা পড়বে পড়াবে, ভবিষ্যতে যারা পড়বে পড়াবে, এখান থেকে পড়ে যাওয়ার পরে যারা অন্য জায়গায় পড়াবে, অন্য জায়গায় মাদ্রাসা করবে, কিয়ামত পর্যন্ত এরা যতগুলো মাদ্রাসা এই মাদ্রাসার অধীনে তৈরি হবে, এই মাদ্রাসা থেকে যতজন আলেম আলেমা তৈরি হবে, ভবিষ্যতে তারা যে জায়গায় যে আরো আলেম আলেমা তৈরি করবে, প্রত্যেকের সব আমাদের আমলনামায় আসবে। দ্বিতীয় সদকায়ে জারিয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে আপনারা অভিভাবকগণ, আপনারা যদি আপনাদের সন্তানকে নেক সন্তান বানিয়ে যেতে পারেন, আপনাদের সন্তানকে যদি আপনারা আলোকিত মানুষ বানিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনারা কবরের মধ্যে যখন শায়িত হবেন, প্রত্যেকেই তো একদিন আমাদেরকে কবরের মধ্যে শায়িত হতে হবে, তাই না? ওই কবরের মধ্যে যখন আমরা একদিন শায়িত হব, তখন আমরা দেখতে পাবো এই ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় হওয়ার পর বড় একজন আলেম হবে। তারা আমাদের মতো আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে বড় বড় মানুষ তৈরি করবে। তারা আরো অনেক অনেক ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষিত করে গড়ে তুলবে। এটাই হচ্ছে আপনার আমার সফলতা। এই বাচ্চাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বাচ্চারা এদের থেকে শিখবে এবং তাদের থেকে যারা শিখবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা তো জারি থাকবে ইনশাআল্লাহ। এই কিয়ামত পর্যন্ত প্রত্যেকের আমলনামা থেকে, প্রত্যেকের এই পড়ানোর বিনিময়ে আপনার একটি অংশ সওয়াব হিসেবে আপনারা কবরের মধ্যে বসে বসে পেতে থাকবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওয়া আমাদের আর কি আছে? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে তাদের রেজাল্ট ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান